আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলার স্বাদ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি প্রতিদিন আপনাদের মাঝে বিভিন্ন ধরনের রান্না নিয়ে আসি। আজকে অন্যরকম একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে চলে আসলাম, যেটি আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই প্রোডাক্টটি খুবই প্রয়োজনীয় একটি দ্রব্য, যেটি আমি নিজে ব্যবহার করেছি এবং উপকার পেয়েছি। তাই আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি, যাতে আপনারা ঘরে বানিয়ে ব্যবহার করতে পারেন। বিশেষ করে যাদের চুল পড়ে যায়, চুল লম্বা হয় না, চুল ঘন না, তাদের জন্য এই উপকরণগুলো খুবই প্রয়োজন। আর এই উপকরণের নাম হচ্ছে একটি ভেষজ তেল। এখন এই তেলটি বানানোর জন্য কি কি আমরা ব্যবহার করেছি তা আপনাদের মাঝে এখন দেখিয়ে দিব। চলুন তবে শুরু করি। এখানে রয়েছে কিছু পরিমাণ মেথি এবং কালো জিরা। এখন নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ নয়নতারা ফুল এবং পাতা এবং দুবরা ঘাস। দেখো, এরপর আমরা কিছু পরিমাণ নিম পাতা নিয়ে নিলাম। এরপর আমাদের চুলের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস, যেটি আমাদের চুলকে মসৃণ সিল্কি করতে খুবই সাহায্য করে, এটি হচ্ছে অ্যালোভেরা। এখন দিচ্ছি কিছু পরিমাণ জবা ফুল ও পাতা। এখন নিয়ে নিচ্ছি কেশরাজ পাতা, যেগুলো আমাদের চুলকে শক্ত, মজবুত এবং কালো করতে সাহায্য করে। এখন নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ পেয়ারা পাতা। যার গুণের কথা বলে শেষ করা যাবে না, সেটি হচ্ছে সজনে পাতা। কিছু পরিমাণ সজনে পাতা আমরা এগুলোর সাথে অ্যাড করব। এখন নিয়ে নিচ্ছি মেহেদি পাতা, যেগুলো আমাদের চুলকে খুব 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 সুন্দর করে এবং বাড়তে সাহায্য করে। কিছু পরিমাণ হরতকি। এখন নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ শিকাকারি। এখন নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ আমলকি। এবার নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ বহেরা। এখন নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ দারচিনির গুঁড়ো। এখন নিয়ে নিচ্ছি 500 মিলির একটি প্যারাশুট তেল। এবার সবশেষে কিছু পরিমাণ সরিষার তেল আমরা ব্যবহার করব। চলুন তবে শুরু করি। আমাদের রন্ধন প্রণালী আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে শুরু করে আমাদের দ্বিতীয় স্টেপ। এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম, ফুল হিটে গরম করে নিব। এখন নারকেল তেল দিয়ে আমরা ফুল হিটে গরম করে নিব। এখন গরম তেলে গুঁড়ো করে রাখা কালো জিরা এবং মেথি দিয়ে দিচ্ছি। এটাকে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। বলক ওঠার আগ পর্যন্ত আমরা এটাকে গরম করে নিব, নেড়ে চেড়ে গরম করে নিব। এখন আগে থেকে ব্লেন্ড করে রাখা লতা পাতার মিশ্রণটি আমরা এখানে ব্যবহার করব।
আগে থেকে বলে রাখি, এখানে ব্লেন্ড করার সময় আমি 2টি পেঁয়াজ, 1টি রসুন ব্যবহার করেছি। তেলের সাথে লতা পাতার মিশ্রণটি আমরা ভালোভাবে মিশিয়ে নেব। হর্তকি, বহেরা, আমলকি, শিকাকাই এর মিশ্রণটি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমরা এগুলো ঢেলে দিব। এর সাথে দারচিনি গুঁড়োটাও আমরা অ্যাড করে দিব। ভালো করে মিশ্রণটি আমাদের মিক্স করে নিতে হবে। মিডিয়াম আঁচে আমরা এগুলো মিশিয়ে নিব। এখন মিডিয়াম আঁচে আমরা 2 ঘন্টা এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ মিডিয়াম আঁচে জাল দেওয়ার পর আমরা এখন এখানে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। এভাবে এখন আমরা এটাকে 1.5 থেকে 2 ঘন্টা রান্না করে নেব। যা একদম ঘন হয়ে কালো হয়ে যখন আসবে তখন আমরা দেখব এটা হয়ে গেছে কিনা। ফিরে এসেছি 2 ঘন্টা পর। ভিউয়ার্স, 2 ঘন্টা পর চলে আসলাম। এখন নামিয়ে আমরা তেলটাকে আলাদা করে নেব। এই যে আমরা একটা শুকনো পাত্রে ছেঁকে নিয়েছি তেলটা, একটা বোতলে ভরে নিয়েছি। এরকম কালার এসেছে। অর্গানিক একটি তেল আমরা বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে এরকম করে ঘরোয়া পদ্ধতিতে তেলটা বানাতে পারেন। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমাদের তেলটি আপনাদের কাছে পছন্দ হলে, ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আল্লাহ হাফেজ।